ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সেকেন্ড টি-20 ম্যাচে গাইস, এই ম্যাচটা না পুরো দেখতে মনে চায় নাই, কারণ একটু হয় তারপর আবার বৃষ্টি আসে পড়ে। আর এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে 160 রান করতে এদের পুরো কুইতে গেছে, মানে হতমত পুরো একদম। ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সেকেন্ড টি-20 ম্যাচ, এই ম্যাচটা একদম আমার ফালতু লাগছে, একদম মজাই লাগে না, কারণ এই ম্যাচে অত ইন্টারেস্টই ছিল না। কারণ শ্রীলঙ্কা যেহেতু কম রান টার্গেট দিচ্ছে, তারপর আবার বৃষ্টি করতে করতে প্রায় 12টা বাজে যায়, তারপরে ম্যাচ শুরু হয়। তারপর আবার মাত্র 6 ওভারে ইন্ডিয়া করে ফেলে 80 রানের উপরে। তারপরে ডিএলএস নিয়মে টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যায়, যেটাকে স্বাভাবিক এই ম্যাচটা টিম ইন্ডিয়া জিতে যাইতো। কারণ এই ম্যাচটা যত কম রান করছে শ্রীলঙ্কা, এই কম রানে আর শ্রীলঙ্কার কিছু আশা ছিল না, কারণ এই কম রানে আপনারা জিততে পারবেন না। টিম ইন্ডিয়ার কাছে কমসে কম 220-200 রান মিনিমাম লাগবে, তারপরে আপনি টিম ইন্ডিয়ার সাথে পাত্তা পাবেন না, ছাড়া আপনি টিম ইন্ডিয়ার সাথে কোনো পাত্তা পাবেন না। তো সেই জায়গায় আমাদের ব্যাটিংয়ের পারফরমেন্স, বিরাট কোহলি আর রোহিত শর্মা যাওয়ার পর আমরা খুঁজছিলাম যে এরকম দুইটা ব্যাটার যারা কিনা একদম তাভাই মাচায় দিবে ওপেনিংয়ে, সেটা হলো জয়সাল আর শুভমান গিল। এনারা দুজন ভাই পুরো ফাড়াই দিচ্ছে, আর এনারা দুজন ভবিষ্যতে পুরো একদম টক্কর দিবে। যেরকম ছিল রোহিত শর্মা শেখর ধাওয়ান, সেরকমই এসএসসি জয়সাল আর শুভমান গিলের আপনার জয়ীটা হবে। আমাদের সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, যিনি কিনা হার্দিক পান্ডিয়াকে 14 ওভারে নিয়ে আসছে বোলিং করাইতে। তো হার্দিক পান্ডিয়া তার জন্য প্রথমে ওভারটা কতগুলো ওয়াইড দিচ্ছে হার্দিক পান্ডিয়া, কারণ আপনি ওনাকে শুরুবাতে নিয়ে আসেন, মানে পাওয়ার প্লেতে করান, কিন্তু সূর্যকুমার যাদব ওনাকে 14 ওভারে পরে করাইছে। তার জন্য হার্দিক পান্ডিয়া প্রথম ওভারটা একটু মানে খারাপ গেছে, কিন্তু তারপরে হার্দিক পান্ডিয়া কামব্যাক করছে। হার্দিক পান্ডিয়া ভালো বোলিং করে 2টা উইকেট পেয়ে গেছে হার্দিক পান্ডিয়া। আর আপনার হার্দিক পান্ডিয়া 9 বলে 22 রান করে এই পজিশনে এনে ফেলেছে, যে জায়গায় আপনি হারতে পারবেন না। ধরে আপনার বৃষ্টির কারণে টিম ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়, কারণ এই টিম ইন্ডিয়া ভালো পজিশনে ছিল, আর সেই পজিশনে আনার কারণ ছিল হার্দিক পান্ডিয়ার ইনিংসটা। শ্রীলঙ্কা এই সিরিজটা পুরো হারিয়ে গেছে, আর শ্রীলঙ্কার এই সিরিজে কোনো অস্তিত্ব নাই। আপনার দুইটা ম্যাচ শ্রীলঙ্কা হারিয়ে গেছে, তারপর আর শ্রীলঙ্কা কোনো মানে এই সিরিজে কোনো খেললেও কি না খেললেও কি। আর একটা কথা, রোহিত শর্মা আর বিরাট কোহলি জয়েন করে বলছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব শেয়ার ওডিআই টিমে জয়েন হয়ে গেছে। এরপরে আপনার শুরু হবে ওডিআই ম্যাচ আপনার 2 তারিখ থেকে। সেই জায়গাটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমাদের সিনিয়র প্লেয়াররা খেলবে, এটাই বলেছিল। আর আইপিএল অনেক কিছু নিউজ আসছে, সেগুলো আমরা কভার করবো পরের ভিডিওতে। তো আজকের জন্য একটু দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ জন্য